আবারও বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে খোঁচা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কীর্তিকে আবারও টায়ার্ড বললেন দিলীপ ঘোষ। টাকা দিয়ে ঘোড়া ভাড়া করেছে, নেত্রী মতো রাস্তার ধারে নিচে লোক ডাকতে হচ্ছে। কীর্তি আজাদকে যখন কটাক্ষ করছেন দিলীপ ঘোষ, তখন পাল্টা দিলীপকেও নিশানা করেছেন কীর্তি আজাদ। রং কবে ছিল চিরদিনই ফিকে, যে টায়ার্ড তার কাছ থেকে কি আশা করবেন? উনিও বুঝতে পারছেন যে এখানকার জনতা ওনাকে নিচ্ছে না, পার্টির লোকেরাই সঙ্গে বেরোচ্ছে না। वो अपने आप को हिंदू धर्म के मानते हैं, मेरे साथ बैठ जाएं, शास्त्रार्थ कर लें। 35वीं बार उनको मेरी चुनौती है। साथ में दुर्गापुर और वर्धमान जो संसदीय क्षेत्र है उसमें जो केंद्र सरकार ने हमारे लोग जो दुर्गापुर स्टील प्लांट के हैं, जिनको हरदम कभी बिजली काट दिया जाता है, कभी भगाने का धमकी दिया जाता है, उसके लिए एक तो एसएस आलूवालिया ने 5 साल कुछ नहीं किया, ये मिदनापुर में कुछ नहीं किया था, तो ये यहाँ वापस आ गए। यहाँ क्यों आए हैं? इनका सिर्फ यही काम है। तो कभी त्रिशूल लेके घूमता है, तो कभी डंडा लेके घूमता है, तो कभी कहता है ये कर देंगे वो कर देंगे। पागल हो गया है, वो पागल है। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, তার মুখে আবারও হুমকি। আমরা চেলা কাঠের হুমকি শুনেছিলাম তার মুখে, এবার ইন্স্যুরেন্স হুমকি দিচ্ছেন তিনি। কি বলছেন? ভোট লুট করতে এলে ইন্স্যুরেন্স করে আসুন। হাবড়ার কর্মী সভায় গিয়ে মন্তব্য স্বপন মজুমদারের। এটা পঞ্চায়েত নির্বাচন না, এটা লোকসভা নির্বাচন, আর এটা পুলিশকে দিয়ে ভোটটা হবে না, এটা সেন্ট্রাল ফোর্স থাকবে। আর যারা ভাবছে আমরা বিগত দিনে এইসব করে পার পেয়ে গেছি, তাদের উদ্দেশ্যে বলবো ইন্স্যুরেন্সটা করিয়ে আসবেন। এবার ভোট লুট করার রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে না, এবং এটা বাংলার কালচার নয়, এটা বিহার কিংবা ইউপির কালচার। উনি যদি ভাবে বারাসাতে এসে হাওয়া গরম করবেন, এটা কিন্তু বনগা নয়, আর উনি বারাসাতের মানুষ নয়। উনি 18 মাসের একজন জেলখাটা আসামি। ওনাকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই, 1 জুন বারাসাতের মানুষ তৈরি হয়ে রয়েছে, 2 লক্ষ ভোটে আপনাকে হারতে হবে। ভোট যত এগিয়ে আসছে তখন বক্তব্য পাল্টা বক্তব্যে রীতিমতো পরিস্থিতি গরম হয়ে উঠছে। এবার বোলপুরে বিজেপিকে হুমকি তৃণমূল নেতার। শান্তিনিকেতনে বনের পুকুর ডাঙ্গায় প্রচারে হুমকির অভিযোগ এলাকার তৃণমূল সহ সভাপতি বাবু দাসের। বলছেন ভোট চাইতে গেলে বিজেপি নেতাদের মাথা ন্যাড়া করে বাড়ি পাঠিয়ে দিন। আমি আদিবাসী মায়েদের বলতে চাই, আমি আদিবাসী ভাইদের বলতে চাই, যদি আপনার গ্রামে কোনো বিজেপির দালাল আসে, তার মাথাটা ন্যাড়া করে বার করে দেবেন। আপনারা বলবেন এটা কাশ্মীর নয়, এটা উত্তরাখণ্ড নয়, এটা বিহার নয়, এটা মমতা ব্যানার্জির রাজ্য, এটা পশ্চিম বাংলা। যেভাবে কেন্দ্র সরকার একের পর এক তাদের ইচ্ছামতো আইনকে পরিবর্তন করছে, যদি পশ্চিমবাংলার বুকে তারা আইনটাকে লাগু করতে পারে, তাহলে আগামী দিন আদিবাসীদের যেসব জায়গা রয়েছে সেগুলো তাদেরকে বিতাড়িত করে দেবে। 70 বছরের দলিল কার আছে, সেগুলো তারা এনআরসি এর মাধ্যমে তাদেরকে বিপাকে ফেলবে। এই পরিপ্রেক্ষিতে বলেছি, যদি কোনো বিজেপির তোতাপাকি আসে, আদিবাসী সম্প্রদায় তাদের কাছে হিসাব নেবে যে আমাদের 100 দিনের টাকাটা কোথায়, তারা কি তাদের সংরক্ষণ রাখবে। বলছে এই ব্যাপারটা মানে গ্রামের মানুষ, এলাকার মানুষ, ওই যে বলেছে, হ্যাঁ বাবুদা নাকি বলছেন, তো ব্যাপারটা ওরই মাথা নেড়া করে গ্রাম ছাড়া করবে, দেখবেন পরে। তৃণমূলের যে দুর্নীতি, হ্যাঁ তৃণমূলের যে প্রত্যেকটা কার্যকর্তা দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, গ্রামের মানুষ যে বলছে ওরই মাথা নেড়া করে গ্রাম থেকে তাড়বে, দেখবেন 2 দিন পর। নির্বাচন কমিশনকে অবশ্যই এই ধরনের উস্কানিমূলক বক্তব্য, সন্ত্রাসী ক্রিয়াকলাপ অবশ্যই জানাবো।